2 নম্বর হইল সবর। সবর কিতা? সবর হইল ইসলামর পরিভাষার মধ্যে 3 কিসিমর। সবর হইল 3 কিসিমর। একটা সবর হইল আল্লাহ যেটা হুকুম দিছই না আমরারে আদেশ, ওটা পালন করতে সময় একটা জবর লাগে নানি। ওই সময় আমরা মনের বিরোধিতা করতাম, মনে চাইব ওইটা আমরা করতাম না, নামাজ পড়িতাম না, আমরা মনে চাইব। এই সময় মনে চাইব, ঘুমো থাকি যাইত, হজরের সময় উঠিত না, নমাজ পড়িত না, চাইব। ও তখন আমরা এই তার বিরোধিতা করিয়া তারে গুম তাকিয়া বিরত রাখতাম, নমাজ ছাড়ার তাকি বিরত রাখতাম, বাধা দিতাম। ওটা হইল গিয়া একটা সবর। ওলা নমাজর ব্যাপারে হোক, রোজার ব্যাপারে হোক, আল্লাহ তালার আরো যতটা আদেশ আছে হালাল রুজি রোজগার, এই সমস্ত ব্যাপারে আমরা আমরার মনরে জোর করিয়া করাইতাম। এটা হইল 1 কিসিমর সবর। 2 নম্বরের সবর হইল গুনার খাম। আমরার মনে চায় গুনাহ করতাম। আজকাল মোবাইলের মধ্যে কত গুনাহ যে মানুষে খতরা চৌক দিয়া, এই গুনাহ মানুষের মনে চাইব, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখতো, ও তখন মনের বিরোধিতা করতো মানুষে। ওলা আরো কোনো গুনার দিকে মন যার, মন রে ফিরাইয়া রাখার লাগিয়া, মন রে বিরত রাখার লাগি চেষ্টা করা, এটা হইল 2 নম্বরের সবর। 3 নম্বরের সবর হইল বিপদ আপদ সবর। আমরা ওটাও সবর মনে করি, অথচ এটাও সবর। কিন্তু সবর খালি এটার মধ্যে সীমাবদ্ধ নাই। আল্লাহর আদেশ পালন করা, এই ব্যাপারে মনের লগে বিরোধিতা করা, এটাও সবর। আর আল্লাহ নিষেধ থাকি বাঁচিতে সময় যে কষ্ট হয়, এই কষ্টরও সহ্য করা, এটার নামও সবর। আর 3 নম্বর সবর হইল বিপদ আপদ পড়লে আমরা সবর করতাম, ধৈর্য হারা হইতাম না। দুনিয়াত আল্লাহ আমরা রে ফাটাইছুন পরীক্ষার লাগি, তাই নিজে দাঁড়াইয়া দিলাইছুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ এই কথা জানিয়ে দিছই, তাই না আমরা পরীক্ষা লইবা, ইমতিহান লইবা দুনিয়াত। বলা না বলুয়ান্নাকুম, খুব জোরদার ভাবে আল্লাহ কইতরা আমি পরীক্ষা লইমু তোমরা, এতে কোনো সন্দেহ নেই। কিছু পরীক্ষা লইব, বিষয় মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়া পরীক্ষা লইমু তোমরা রে, ভয় ভীতির মধ্যে আমি ফালাইব। দুশ্মনর ভয়, খে মারিলার, খে দেশ থেকে বহিষ্কার করিলার, খে আমরা রে বিদেশি বানাইলার, কত জাত ভয় আছে নানি, কত জাত ভয় আছে। বিপদ আপদর ভয়, বেমার আজারের ভয়, এই সমস্ত ভয় দিয়ে আমি তোমরার পরীক্ষা লইমু। ওয়াল জুই, অভাব অনটন, বুকা খানি বেইতায় নাই, ওলা অবস্থার মধ্যেও ফালাইব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল দনর ক্ষতিগ্রস্ত হইবাই, মাল দনর মধ্যে ক্ষতি হইব, টাকা পয়সা ক্ষতি হইব, ইটা দিয়াও তোমরা রে আমি পরীক্ষা করবো। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমরার জানর পরীক্ষাও লইমু। অনেক মানুষ মারা যাইব, বেমার হয়ে যাইব, তোমরা এই সময় সবর করা লাগবো। আমার পরীক্ষা হইব এইভাবেও, তোমরার মানুষ মারা যাইতে পারে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, কেউ বেমার হয়ে যাইতে পারে, কেউ আরো কোনো ধরনের বিপদগ্রস্ত হয়ে যাইতে পারে। ওয়াস সামারাত, ফলমূল ইত্যাদি ক্ষতি হইব তোমরার। মা ফল নষ্ট হয়ে যাইব, সুপারি নষ্ট হয়ে যাইব, কিবা তো ফসল নষ্ট হইব, ক্ষেত কৃষি ধ্বংস হইব, ফ্লাড করি লইব, আরো কোনো ধরনের অসুবিধা দেখা দিব, তোমরা বিরাট বড় ক্ষতি হইব। ইটা সারা পরীক্ষা আমি তোমরা লইমু আল্লাহ হইতরা। সুবহানাল্লাহ। তে তো বোঝা গেল আল্লাহ আগেও আমরা জানাই দিছেন তার পরীক্ষা লইবা, ইটা তো আমরা ধৈর্য ধরা লাগবো। এর লাগি বিপদ আপদ পড়লে ধৈর্য হারা হইলে আমরার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই।
এখন আল্লাহ আমরা কোনো বিপদও ফালাই দিলা, আমরা বড় কোনো ক্ষতি হয়ে গেল, আর ফ্লাডে আমরা সারা ক্ষেত নষ্ট করে লইল। এখন যদি সারা মানুষে কই না আমরা সবর করতাম না, আমরা প্রতিবাদ করতাম, সারা দুনিয়ার মানুষে যদি কই আমরা এখন প্রতিবাদ করতাম, আল্লাহ আমরা ক্ষেত ধ্বংস করলা কেনে? সারা মানুষে মিলিয়া প্রতিবাদ করলে আল্লাহর কোনটা হইব নি? কোনো ক্ষতি হইব নি? কোনো ক্ষতি হইত নাই, বরংস ধ্বংস হইবা। দুনিয়াও গেল, আখিরাতও যাইব, ঈমানও যাইব। আল্লাহর প্রতিবাদ করা যায়নি। আল্লাহর ফায়সালা যেটা, এটা মাথা ফাতিয়া মানিয়া নিতা, মাথা ফাতিয়া মানিয়া নিতা। আপনি ইমানদার, আপনি মুমিন, বিপদ পড়ি গেলে আপনি মাথা ফাতিয়া মানিয়া নিতা, এটা আপনার লাগি বালা। সবর বড় কষ্টর জিনিস, কঠিন জিনিস বিপদ সবর করা, কিন্তু এটার ফল বড় মিথ্যা। সবরটা বড় তৃপ্তা, কিন্তু তার ফল খুব বেশি মিথ্যা। আপনি যদি সবর করো তে আল্লাহ তাআলা বড় বালা ফল দিবা, বড় পুরস্কার দিবা। আইসে হাদিস শরীফ, কোন মানুষ বিপদের মধ্যে পড়ে আল্লাহ বিপদ ফালাই, এই বিপদ ফালাইয়া তার গুনাহ মাফ করায়। কোন মুমিনের পাওয়ার মধ্যে একটা গোসা যদি হামায় তে ওটাও বেকার যায় না, এর কারণে আল্লাহ তার গুনাহ মাফ করবে। বরংস বেমার আজার, বিপদ আপদ, অভাব অনটন, টেনশন, যতজাত পেরেশানি আছে, ইটা সব বিপদ আপদ পেরেশানির দ্বারা আল্লাহ তাআলা এক মুসলমানের গুনারে মাফ করতে থাকবা। মাফ করতে 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 শেষ পর্যন্ত তারে পরিষ্কার বানাই লিবা। আর গুনাহ থাকে নাতে তো তার খালি দরজা বুলন্দ হইব, সওয়াব বাড়িব, আর আল্লাহ তাআলা উচ্চ স্তরের জান্নাতের মধ্যে তারে জায়গা দিবা। বরংস কোন হাদিস শরীফ আইছে, কোন বন্দার আল্লাহ পয়লা তাকে ফয়সালা করিয়া রাখি দেন, তারে বড় স্তরের জন্য তো দিতা, কিন্তু তার আমল অত বেশি নাই। এখন অত উচ্চ স্তরের জন্য তো যাইতো কিলা, আমল নাই, হেইলা আমল করতে পারে না। তারা এখন উচ্চ স্তরের দরজাত কিলা পৌঁছাইবা? ও আল্লাহ তারা বিপদও ফালাইবা, বেমার ফালাইবা, অভাবও ফালাইবা, বিপদও ফালাইবা, অসুবিধাত ফালাইবা। আর হে কষ্ট করব, ধৈর্য ধরব, সবর করব। ও আস্তে আস্তে আল্লাহ যেখান যে স্তর তার লাগে লেখিয়া তৈছেন, হৌ স্তরের মধ্যে আল্লাহ তালাই পৌঁছাই দিবা। এবাদত দিয়া যেখান ফারছে না, বিপদ আপদ দিয়া তাকে বেশি আগে বাড়ি দিই। গতিকে সবরর কথা কোয়া হইছে আমরা রে, যে আমরা সবরর কথা মানুষরে হইতাম। সবর করো, গুনাহ থাকি বাঁচিবার লাগি সবর করো, আল্লাহর হুকুম মানবার লাগি সবর করো, বিপদ আপদ পড়লে সবর করো, এই দাওয়াত আমরা দিতাম। পয়লা তো নেক আমলের ভিতরে এটা আমাই গেছে। নেক আমল হইব গিয়া যখন আমরা সবরও করব, তে নিজে তো সবর করি, আর একজনরেও কইতাম তুমি সবর করো, গুনাহ থাকি বাঁচো, আল্লাহর হুকুম মানো, বিপদ পড়লে অধৈর্য হইও না, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকো। আল্লাহর কাছে আমরা নিয়ামত চাইতাম, শান্তি চাইতাম, আরাম চাইতাম। দোয়া করতে আমরা কইতাম, আয় আল্লাহ আপনি আমরা নিরাপদে রাখো, আরামে রাখো, সুখে শান্তিতে রাখো, বিপদ থাকি বাঁচাইয়া রাখো। দোয়া আমরা আদা করতাম। আমরা বিপদর দোয়া করতাম না, নিষেধ আইছে। আমরা ইলা কইতাম না বলি, আয় আল্লাহ আমি তো বড় গুনাহগার, আপনি আমার দুনিয়াত বিপদ আপদ ফালাও, তে আমার গুনাহটা মাফ হইব। ইলা দোয়া নিষেধ আইছে, ইলা দোয়া আপনি করতা না। এক সাহাবী একবার দোয়া করছই, আর দোয়া করার বাদে তার এমন জ্বর আইছে, তা জ্বর যারে হয়। নবীজি গিয়া দেখিয়া কইলা, কিতার তুমি কোনো দোয়াও করছলাই না কিতা? বলে জিও। বলে কিতা দোয়া করছো? বলে আয় আল্লাহ আপনি যদি আমারে আজাব দেও, তে দুনিয়াত দিলাও, আখিরাতের আজাব থাকি বাঁচাইলাও। আমারে আজাব দিবার হইলে আপনি আমার দুনিয়াত দিলাও। নবীজি কইলে এই ভুল খান করলা এখানে, ইয়া উয়ামে করলা এখানে, যে আল্লাহ তোমারে আজাব দিয়া, দুনিয়াত আজাব দিয়া মুক্তি দিতা পারো, তাই নানা আজাব দিয়া পারতা নানি মুক্তি দিতা। তুমি আল্লাহরে কইতে আসলো তো, আয় আল্লাহ আপনি আমারে, আমি যদিও গুনাহ করি, আমার যদিও আমল খারাপ, কিন্তু আপনি তো মাফ করিয়া দিতে পারবা। আপনি মাফ করিয়া দিলাও, দুনিয়া তো আমারে আজাব দিও না, আখিরাতেও আজাব দিও না। আল্লাহ তো দোয়াও শিখাইয়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি, এই দোয়া আমরা করতাম। কিন্তু এর বাদেও আল্লাহ রাসূল কইতরা, যদি আল্লাহ ফায়সালা হয়ে যায়, খেউররে পরীক্ষা করতা, খেউররে বিপদ ফালাইতা। অনেক সময় গুনার কারণেও মানুষের উপরে বিপদ আয়, গুনার কারণেও আয়, কিন্তু যদি হে সবর করি লইতে পারে তে তো তার লাগি বালা।
আর সবর করে নাতে তো তার বিপদ। এই গুনার কারণেও বিপদ আয়। আর কোরআন হাদিস শরীফের দ্বারা এই কথা বোঝা যায় যে বেশিরভাগ বিপদ আপদ পেরেশানি এটা আমরার গুনার কারণে, আমরার খারাপ আমলের কারণেও আয়। এই কারণে আমরা আমল যদি সংশোধন করিলাইতে অনেক পরীক্ষার থাকি বিপদ আপদ থাকি বাঁচিতাম পারমু। আর এখন যদি একান্ত আমরা রূপে বিপদ পড়ি যায় তখন আমরা সবর করতাম। নবীজি কইছেন আমরা সবর হারা হইতাম না। আল্লাহ পাকে আমরা সবরে এই 60টা কাম করার তৌফিক দিউকা। আমরার ইমান রে আমরা পাক্কা রাখতাম। যতদিন দুনিয়াত বাঁচিয়া থাকমু আমরা আমরার ইমানের উপরে থাকতাম, আমরা ইসলামের উপরে থাকতাম। যেটা খামে যেটা কথায় ইমান নষ্ট হয়ে যায়, ইলা কোনো কথা ইলা কোনো কাজ আমরা করতাম না। এই চেষ্টা 1 নম্বর। 2 নম্বর, আমরার আমল রে আমরা সংশোধন করতাম, ঠিক রাখতাম। আল্লাহর আদেশ প্রত্যেকটা আমরা পালন করিয়া যাইবার চেষ্টা করতাম। আল্লাহর প্রত্যেকটা নিষেধ থেকে আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। এই 2 আমল আমরার ব্যক্তিগত জীবনের লাগিয়া, নিজের সংশোধনের লাগিয়া। আর আরো 2টা দায়িত্ব আমরা ক্ষতির থাকি বাঁচতে হইলে, আখেরত গিয়া মুক্তি পাইতে হইলে, ব্যস্ত যাইতে হইলে এই 2টা হইলে হইতো না। বলে আমার আমল তো ঠিক হয়ে গেছে, আমার ইমানও ঠিক আছে, হইতো না, আবইছে না। আল্লাহ ক্ষতির থাকি বাঁচিতে হইলে আরো 2টা করা লাগবো, আরো 2টা। আর সংক্ষেপে হইলে আরো 1টা। অর্থাৎ তুমি যে 2টা কাম করছো, তোমার হুয়ারে ওই 2টা কাম করাইতে লাগবো, তোমার ফুড়িরেও করাইতে লাগবো, তোমার স্ত্রীরেও করাইতে লাগবো, তোমার অনুগত আরো যারা আছেন তারারেও করাইতে লাগবো, তোমার যতজন মানুষের উপরে তোমার ক্ষমতা চলে, তোমার কথা চলে বিকে, এরারেও এই 2টা কাম বা 1টা কাম করাইতে লাগবো। অর্থাৎ ইমান আর আমল রে সংশোধন তারারও করাইতে লাগবো। যদি করাওতে মুক্তি হইবা, নতুবা মুক্তি পাবা এখনো আবো কঠিন। এই 60টা কাম আমরা করা লাগবো। আর সংক্ষেপে হইলে 2টা কাম, সংক্ষেপে হইলে 2টা কাম, নিজের ইমান আর আমলকে শুদ্ধ করা, আর যারার উপরে আমার ক্ষমতা চলে, আমার হুকুম চলে, যারা আমার কথা মানে কিবা আমার অধীনস্থ আসইন, তারারেও আমরা এই 2টা কাম বা এই ইমান আর আমল তারাও সংশোধন করাইতাম, জোরে আমি করাইবার চেষ্টা করতাম। তারা আতভাত দরিয়া যদি করাই যায় তে করাইতাম, যদি শাসন দিয়া করানি লাগে তে শাসন দিয়াও তারারে করাইতাম। এই দায়িত্ব আমরা নিজের সামর্থ্য হিসাবে আমরা করিয়া যাইতাম। ও তখন গিয়া আখেরত মুক্তি পাইমু, নতুবা আখেরত মুক্তি পাবা আমরার লাগিয়া সম্ভব হইতো নাই। গতিকে ভাই হল, সাহেব হল, আমরা অনেকে আমরা সন্তান হলের দিকে খেয়াল করি না। আমরা নিজে ইচ্ছা ঠিক আছে কিছু নমাজ পড়িলে আর গুনার থাকি বাঁচি যাই, আর কিন্তু সন্তান হল যদি বেফতে চলইন, গুনার কামও যদি যায় না, তারারে যদি আমরা বাধা দেই না, তে কিন্তু আমরা আখেরত গিয়া মুক্তি পাইতাম না, আমরা আল্লাহর কাছে গিয়া আটটি যাই। গতিকে আমরা সবে আমরা এই দায়িত্বটা বুঝতাম, নিজের সংশোধন হইতো, নিজের পরিবার পরিজন সন্তান হলর সংশোধন হইতো, বা যত মানুষের উপরে আমার কথা চলবো, যত মানুষ আমার অনুগত আসইন, ও তারারেও সংশোধন করার আমি চেষ্টা করা লাগবো। ও তখন যে আখেরত আমরা মুক্তি পাইমু, তুবা পাইতাম নাই। আমি এক হাদিস শরীফ পড়িছিলাম, এখন আর আমি এই হাদিস শরীফর তর্জমা ব্যাখ্যার দিকে যাই আর না, ওখানেও শেষ করিলে আর আল্লাহ পাকে আমরা রে তৌফিক দুঃখা খোয়া হুনার থাকি বেশি বুঝবার আর আমল করার, যাতে আমরা প্রত্যেকে আমরার ইমান আর আমল রে ঠিক রাখতে পারি, আর আমরার নিজের সামর্থ্য অনুযায়ী আমরা আমরার পরিবার পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, দেশবাসী সমস্ত মানুষরে আমরা এই 2 কাম করাইবার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদ বানাইছেন, কম দিনে সুন্দর মসজিদ, বড় মসজিদ, এখানে তো মানুষও প্রায় সময় জমাতো বেশি হই, বাজারের মসজিদ। সৌভাগ্যর কথা, যারা মসজিদে অনেক সাহায্য করছেন, আপনারা তো দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া, মসজিদ জায়গাত থাকবো, ইনশাআল্লাহ কবরও গিয়া আপনারা এর সোয়াব পাইতে থাকবা। এই মসজিদ ইকান ইনশাআল্লাহ 100 বছর পর্যন্ত থাকবো না, থাকবো ইনশাআল্লাহ 100 বছর পর্যন্ত। গতিকে আপনারা যারা দিলেইছেন, সাহায্য করছেন, আপনারা বিরাট বড় সৌভাগ্য, আপনারা সৌভাগ্যবান। এই সদকায় জারিয়া তুইয়া দুনিয়ার থাকি যাইবা,
কবর গিয়াও এর সোয়াব আপনারা পাইতে থাকবা। ইনো নমাজ হইব, এবাদত হইব, ওয়াজ নসিহত হইব, ইকানো যত রকমের এতেকাফ হোক আর যত এবাদত হোক, ইটা সারার একটা অংশ আপনি ভাইবা কবর যাবার বাদেও। আরো একটা আল্লাহ রসুলোর হদিসর সারমর্ম হইল যে যদি কোনো মানুষে আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া, আল্লাহরে খুশ করার লাগিয়া কোনো মসজিদ বানাইয়া থইয়া যায়, একলা বানাউক আর লাখ মানুষে মিলিয়া বানাউক, একলা মসজিদ বানাউক আর অসংখ্য মানুষে মিলিয়া বানাউক, যদি কেউ কোনো মসজিদ বানাইয়া যাইতে পারে তে আল্লাহ পাকে তারে এর পরিবর্তে এর বদলা বেহেশতর মধ্যে তারে আল্লাহ তালায় বিল্ডিং বানাইয়া দিবা, গড় বানাইয়া আল্লাহ তালায় দিবা। সুবহানাল্লাহ। গতিকে এটাও আপনার বড় সৌভাগ্য। আপনারা যদি আখেরাতে গিয়া আল্লাহ বেহেশতর মধ্যে যদি আপনি চিরস্থায়ী জীবনের মধ্যে আপনি যদি বিল্ডিং পাইতা চাই, আপনি যদি গড় পাইতা চাই, তাহলে মসজিদের মধ্যে সাহায্য করবা। যারা খরচইন ইনশাআল্লাহ তারা পাইবা, যারা খরচইন না তারা খেদমতো আমি অনুরোধ করমু আপনারা বঞ্চিত থাকবা না। একেবারে বেটা মানুষ হোক্কা, বেটি মানুষ হোক্কা, যুবক ভাই হল হোক্কা, পয়সা করি সবর কাছেও কম বেশ আছে। ইচ্ছা করলে সবেও দিতে পারবা। একদিনে না হয় এক মাসে বরসে তো দিতে পারবা। তুলা তুলা করে যদি চেষ্টা করোই তাহলে এক মাসে তো কয়েকশো টাকা দিতে পারবা এক সাধারণ মানুষ। প্রত্যেকে বেশির থেকে বেশি দেওয়ার চেষ্টা করবা, কারণ এই মাল যেগুলি আপনি খরচ খতরা এগুলো আপনি ব্যস্ত গিয়া পাইলিবা, এগুন তোর সোয়াবও পাইবা, কবর যাবার বাদেও পাইবা, দুনিয়াত থাকা অবস্থায়ও পাইবা। সদকায় জারিয়া আপনি করিলেইছেন, আবার দুনিয়াত রইছেন, আপনি সব পাইতরা রানি, সব পাইতরা আপনার নামায় আমলে সব উঠিব। কবরও গেলে এগুন খোলা চৌকে দেখবা আপনি পাইবা। আর ওলা যদি মসজিদ বানাইয়া তুইয়া যায়, তের বদলা আল্লাহ তালায় গড় বানাইয়া দিবা বেহেশতর মধ্যে। দুনিয়ার গড় লাগান নাই। আপনি ইনো বানাইছেন মসজিদ ইগান কিতা দিয়া, পাথর দিয়া, চুন আপনার সিমেন্ট দিয়া, বালি দিয়া, ইট দিয়া, ওটা দি নানি হিনর ইকান ইত্যাদি বানাইতা নাই। আল্লাহ তালায় সোনা রূপা দিয়া ওটা দিয়া বানাইয়া দিবা। বেশতর গড় জেলা লাগে ওলা আল্লাহ বানাইয়া দিবা। আপনিও সাধারণ গড় বানাইয়া দেওয়ার কারণে মানে সাধারণ জিনিস দিয়া গড় বানাইয়া দিছেন, কিন্তু হিনো আল্লাহ তালায় চিরস্থায়ী গড় বানাইয়া দিবা, যেখানোর রঙও নষ্ট হইতো নাই, সৌন্দর্যও কোনোদিন নষ্ট হইতো নাই, ইকান কোনোদিন ফুরানা হইতো নাই, ও চকচকা সবসময় চিরজীবন পর্যন্ত থাকবো। গতিকে চাইব কল প্রত্যেকে আপনারা এই কথা খেয়াল রাখবা, এটা আল্লাহ রসুলোর কথা। ইলা গড় ফাইতে হইলে এক নম্বর শর্ত হইল আল্লাহ রসুলোর কথা ওটার উপরে 16 আনার 16 আনা আপনি বিশ্বাস করতা। আল্লাহ রসুলে এটা কইসই, গতিকে আমি ফাইব। আল্লাহ রসুলোর কথার উপরে 16 আনার 16 আনা বিশ্বাস করতা, আশা রাখতা, আর আশা রাখিয়া আপনি সদকা করতা, দান করতা, তাহলে ইনশাআল্লাহ আপনি এই গড়িটা বেহতর মধ্যে গিয়া খাইবা। গতিকে যারা দিছইন না আপনারা খেদমত অনুরোধ করিয়া আপনারা দিবা, সাহায্য করবা। এর আগে কিছু উঞ্চি ওয়াইজ সাহেব হলে কইতরা কিছু সান্দার কথা, এখন তো মানুষও বেশি নাই, আর কেউ যদি বাকিটা হইন তুলা তুলি দেবার ইচ্ছুক হইতে আপনারা দিলেইতা পারবা। আর এখন লগে থাকে না, আচ্ছা অন্য সময়ও বাড়া দিবা। আর মা বই নকল বাড়ির যারা আসইন বুজুর্গ হল বাই হল আপনারাও শুনিয়া রাখুকা, আপনারাও সবে দিবা, আপনারাও সবে দিবা। কেউ বঞ্চিত হইবা না। মসজিদের যে সমস্ত কাম রয়েছে ওখানে কমপ্লিট হোক। এখন তো আলহামদুলিল্লাহ মসজিদ প্রায় নমাজর তো জুকা হয়ে গেছে, কিন্তু কাম আরও রয়েছে অনেকটা। এইসব কাম পুরা করার লাগে আর আপনারা তোরা খেয়াল করুকা। আপনারা দেখতরা দুনিয়াত মানুষে কিলা সুন্দর সুন্দর মসজিদ বানাইতরা, আপনারা মসজিদে ওলা সুন্দর হয়ে যাও। মানুষের নিজের বাড়ির সুন্দর ঘর বানার, তে আল্লাহর ঘর এখান তো সুন্দর করতা, আর নাইলে তো মসজিদ তো সুন্দর করার দরকার আসলো না। এখন যদি মসজিদ সুন্দর করই না, আপনার বাড়ির ঘর এখান সুন্দর করিলেন, তো এটা মসজিদের একটা অপমাননা ওর নানি। এখানে মানুষ আইবানি বাড়ির তার বালা বিল্ডিং সুন্দর ঘর, হে ওখান তুই মসজিদে আইবনি, মসজিদ এখানে ওলা সুন্দর হইত, ওলা সুন্দর কর্তা আপনারা করুকা। বাকি যে সমস্ত কাম রয়েছে ওখানে ফুরাও, সেও বাকি থাকলে আপনারা চেষ্টা করুকা দিলকা। আর সংক্ষেপে আমরা দোয়া করিয়া শেষ করিলেই নমাজ দিব ইনশাআল্লাহ। এশার নামাজ সবে পড়িয়া যাইবার চেষ্টা করবা।
হাদিস শরীফ আইছে, বুখারী শরীফ আইছে যে মুনাফিক হলোর উপরে দুইটা নামাজ সবটাকি কঠিন, সবটাকি বাড়ি, সবটাকি কঠিন হইল দুইটা নামাজ। একটা হইল এশার নামাজ আর একটা হইল ফজর নামাজ। এটা মুনাফিক হলোর লাগে সবটাকি কঠিন আর সবটাকি বাড়ি। তাহলে আমরা তো কেউ মুনাফিক নাই, আমরা ইমানদার। এই ইমানদার আর পরিচয় আমরা দিতাম যে আমরা একান্ত জবর হইলেও, কষ্ট হইলেও, আলসি লাগলেও আমরা কিন্তু অবহেলা করতাম না। এশার নামাজ আর ফজরের নামাজ আমরা সবাই পড়িতাম আর জমাতে পড়ার চেষ্টা করতাম। অনেক মানুষে নিজে নিজে বাড়ি পড়িলাই, এটাও গুনাহ, এটাও গুনাহ। আল্লাহ রসুলে বহুত রাগ করছই, যারা মসজিদে জমাতো আইতা না এরা রফি আল্লাহ রসুলে অতখান রাগ করছেন, অতখান রাগ করছেন। একবার তো কইত্রা আল্লাহ রসুলে ফরমাইছেন একবার যে আমার তো মনে কইসল, আমার তো এখানে ইচ্ছা হয়ে গেছিল যে তা মসজিদও আইন না, জমাতো আইন না, যে তা ওতার বাড়ির যেতাম গিয়া ভিতরে তারারে থইয়া আস্তা গড় আগুন লাগাইয়া একবারে জ্বালাইয়া ফুড়াইয়া মারি দিতাম। কিন্তু বাদে দেখলাম রে এখন গড় তো হরুতাও আসইন, বেটিনও আসইন, এগুন তো কোনো দোষ নাই। বেটিন তোর মসজিদ আবা লাগে না, আর হরুতাই তার উপরে নমাজও ফরজ নাই, তে ও বাদে আমি আর করছি নাই। দেখুন আল্লাহ রসুলের কতখান রাগ, যারা মসজিদও আইন না, জমাতো আইন না, এরার উপরে আল্লাহ রসুলের কতখান গুচ্ছা। কোথায় আমার মনে হইছিল গিয়া একেবারে হাবুগুলির গড়, খালি গড় নাই, গড়ের ভিতরে তারারে থুইয়া জ্বালাইয়া ফুড়াইয়া একবারে শেষ করি দিতাম মনে হইছিল। এর বাদে কইতে দেখো তার অবস্থা, দেখো নমাজও হইলে আইতা নাই। কিন্তু যদি এসার সময় অন্য এক দাবত আছে রে বা মসজিদে বড় সিন্নি হইতো, দেখবা একটাও বাড়ি তুলতে নাই, হাবুগুলি আইবা। হ্যাঁ, ইনার হাড্ডির মধ্যে লাগাইল সামান্য মাংস, সামান্য মাংস খাইবার লাগি দেবা হইব। আর নাইলে কিতা, আর নাইলে ছাগলর ফাওর খুরা যে ও খুরা দোকান গিয়া তোলা বালা মুখা ফাই লইব। ও দেখবা একদিনও নমাজ হয় না। এদিন যদি 10টা 11টার যদি আসার নমাজ হয় তো 11টার সময় আইব। ও অবস্থা হইল তারা। কেন আমার কথা নাই, আল্লাহ রসুলের হইতরা মানে দুনিয়ার লোভ অত বেশি, দুনিয়ার লাভ ইকান লাভ বুঝে, আর আখেরাতের যে কত বড় লাভ হিকান বুঝে না। আমরা রেল লাগিয়া এশার নমাজও গুরুত্ব দিয়া জমাতে পড়ার চেষ্টা করা দরকার, ফজরের নমাজও। কারণ এশার নমাজ জমাতে পড়িলে আধা রাত পর্যন্ত নমাজ পড়ার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর ফজরের নমাজও জমাতে পড়িলে ইলে পুরা রাত ঘুমাইলায়, আরাম করলায়, ফিরিস্তায় লেখিলা সারা রাত নমাজ পড়িছে। আপনার নামায় আমল লেখা থাকবো সারা রাত নমাজ পড়িছে। সাহেব খেওয়া শুনি দেরা দোয়া হয়ে যেত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব মাস্টার ইকবাল আহমদ সাহেব নানি ইকবাল হুসাইন বড়বুইয়া সাহেবে 5,000 টাকা ফাটাইয়া দিছ। আল্লাহ পাকে তান এই সদকায়ে জারিয়ারে কবুল করুকা। তান ধন সম্পত্তির মধ্যে বরকত দেউকা, জীবনের মধ্যে বরকত দেউকা, বিপদ আপদ তাকিয়া হেফাজত করুকা। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি আমরা, আর কেউ তাহলে দিলেই বা ইনশাআল্লাহ। আর দেইনু না যদি দিতে বাদে দিবা, আপনারা তো আসল কথা কই দিলেইলাম। আপনারা কতখান ফায়দা দেওয়ার মধ্যে আর দিলে আপনারা কিতা লাভ হইব এখান তো বুঝিলেইছেন। এখন আপনারা সবে দিয়া খাম ওখান জলদি পুরা করবার চেষ্টা করবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى তুলাতুলিও দিতা নানি তুলাতুলি একটা দিলেই তো ভালো আসলো আমিও তুলা দিলাম আপনারা কেউ ভাল্লে ওলা তুলাতুলি দিলেও তা দোয়া ইনশাআল্লাহ হইব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেবে 10,000 টাকা দিবা আল্লাহ পাকে তান এই সদকায়ে জারিয়ারে কবুল করুকা আল্লাহ পাকে তান সমস্ত নেক আশা ফল পুরা করে দিউকা আল্লাহুম্মা আমিন তার মাল দনের মধ্যে বরকত দিউকা জি মাশাআল্লাহ নাজিমউদ্দিন সাহেবে এক ব্যাগ সিমেন্ট দিবা ও তো আপনার আর দিওয়ার সময় কোনার ঘটনা দুইবার আমি আইছি এবার ও আল্লাহ তাআলার মসজিদ নয়া বানাইতিরা একাবারেও এক লগে এক তিলে তারা কইছেন অত ব্যাগ সিমেন্ট লাগে আলহামদুলিল্লাহ সারাই লাগিয়েছে কইছেন অতটা আপনার রড লাগে রড এক কিলো হয়ে গেছে আমি আচরিত গেছি 2 দিন হয়েছে আপনারা খবর লইয়া দেখবা অত সময় কোনার বাজার মসজিদ হ্যাঁ সিমেন্ট অত ব্যাগ লাগবো বালি অতটা লাগবো রড অতটা লাগবো ও খে হোক্কা ও দেখা গেছে এক তিলে সারাই নাম লেখাই দিচ্ছে আপনারা ওলা তোরা সাহস করুকা আপনারা ওইখান বানাইছই নি তা তো না দেওয়ার কারণে বঞ্চিনি কোনো নিশ্চয় আপনারা সবেও দিছই আর দিলেই ন ক্ষতি নাই যাইন দিছই না একবার তাই ন দেখা এগুলো আপনার অ্যাকাউন্টও জমাও এগুলো অন্য কোনো জায়গায় যান না গতিকে বেকার যান না আপনারা দিবা যাইন দিলেইছই যারা এরাও দিবা যারা দিছই না এরা তো আর দিবাও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বর্গে মাখন ভাই সিমেন্ট 5 ব্যাগ দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তান এই সদকায়ে জারিয়ারে কবুল করুকা তান খাজ খারবারের মধ্যে বরকত দিউকা আল্লাহুম্মা ওদিনকে মা মারা গেছেন গাওয়ার মাশাআল্লাহ আঞ্জো না তো সদকা তোলা দিতা তো দিছইনি আলহামদুলিল্লাহ আমার ভাই কিতা নাম জাকির আহমদ ভাই তান মা মারা গেছেন তাই কিছু সদকা করছেন আল্লাহ তাআলা তান এই সদকার সওয়াবরে তান মার হুসাই দুক্কা তানে মাগফিরাত করুকা আল্লাহুম্মা আমিন আমরা সবার মা বাপ অনেকর মারা গেছেন আমরা লাগি উচিত হইল ইসালে সওয়াব করা ইসালে সওয়াব মানে সদকা খয়রাত করিয়া যদি দোয়া করি তে আল্লাহ হুসাই দিবা তারারে ওলা এমনিও দোয়া করতাম আল্লাহ তারারে মাফ করে দিতা যে আবুল কালাম সাহেবে সিমেন্ট এক ব্যাগ দিবা আল্লাহ পাকে তান এই সদকারে কবুল করুকা আর তার নেক আশা আল্লাহ তাআলা পুরা করুকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আমার হুজুরে কইতরা তাইন 500 টাকা দিবা আল্লাহ তাআলা তান এই সদকারে কবুল করুকা আল্লাহ পাকে তান পেরেশানি অকল দূর করিয়া নেক আশা অকল পুরা করি দিউকা সবে হোক্কা আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك
بكرمك وأغننا بفضلك عمن سواك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আপনার বান্দা হল দীর্ঘ সময় তাকির বা মৌলা আয় আল্লাহ শীতর মাঝে আরামর বিছনা ছাড়িয়া খাওয়া পিয়ার লগ বাদ দিয়ারে বা মৌলা আপনার ঘরের মধ্যে বুয়াতা সইন দয়া আয় আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টি উদ্দেশ্যরে বাদয়াল আয় আল্লাহ তান্তানে ইতিহাস স্বীকার করারে আপনি কবুল করিলাও মাওলা আয় আল্লাহ এর খাতিরে আপনি আমরা সবরে মাফ করিয়া দিলাও দয়াল আয় আল্লাহ আপনি আমরা সবরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া যত জাত ছোট বড় ভুল ভ্রান্তি করিলাইছি রে মাওলা আয় আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাইয়া দয়াল আয় আল্লাহ আপনি আমরা রে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আপনি আমরা সবরে খাঁটি তওবা নসিব করিলাও আয় আল্লাহ যতদিন আমরা রে দুনিয়াত বাঁচাইয়া রাখবাই মাওলা আয় আল্লাহ আপনার প্রত্যেকটা দেশ পালন করার তৌফিক দিও রে দয়াল আয় আল্লাহ প্রত্যেকটা নিষেধ থাকি আমরা রে বাঁচিয়া থাকার তৌফিক খানা দিলাও আয় আল্লাহ আমরা রে আর আমরার সন্তান নকল আমরার বংশধর হলরে রে দয়াল যতদিন আপনি দুনিয়াত বাঁচাইয়া রাখবাই আপনি ঈমান আর ইসলামের উপরে সাবিত কদম রাখিও দয়াল আয় আল্লাহ আপনি আমরার ঈমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার বংশধর হলর ঈমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ মৌতর সময় আপনি মৌতর কষ্ট থেকে আপনি আমরারে নাজাত দিয়া ঈমানের উপরে খাতিমা খান্তা নসিব করিয়া রে দয়াল আয় আল্লাহ আপনি আমরারে আসানির সহিত কলিমা পড়াইয়া মৌত খান্তা নসিব করিয়া দয়াল আয় আল্লাহ বড় কঠিন আযাব রে দয়াল মৌতর আযাব আয় আল্লাহ মৌতর কষ্ট থেকে আপনি আমরারে রেহাই দিও রে মাওলা আয় আল্লাহ কলিমা পড়াইয়া আমরারে খাতিমা বিল খয়র খান্তা নসিব করিয়া দয়াল আয় আল্লাহ মজলুম ফিলিস্তিনিয়া হলরে আপনি সাহায্য ফরমাও রে দয়াল আয় আল্লাহ আমরার দেশ থাকি তারা দেশ ঠান্ডার অনেক বেশি রে দয়াল এর বাদেও বৃষ্টিপাত অনবরত ঘটে দয়াল আয় আল্লাহ বাড়ি ঘর নাই ঘর দরজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মাওলা আয় আল্লাহ শিবিরের মধ্যেও নিরাপদ নাই রে দয়াল আয় আল্লাহ শিবিরের মধ্যেও নিরাপদে নাই রে দয়াল আয় আল্লাহ আপনি এই সমস্ত অসহায় হলরে আপনি সাহায্য করিলাম আয় আল্লাহ কত আহত হল আসন কত বেমার হল কত বুড়া মানুষ আয় আল্লাহ আপনি তারারে সাহায্য করিলাও দয়াল আয় আল্লাহ আপনি মুজাহিদিন হলরে সাহায্য ফরমা আয় আল্লাহ আপনি জালিম হলরে আপনি হালাক ফরমা আয় আল্লাহ আপনি জালিম হলরে হালাক কর দয়াল আয় আল্লাহ আপনি জালিম হলরে হালাক করুলা আয় আল্লাহ এই জাতীয় পরীক্ষা তাকি আপনি আমরারে হেফাজত করিয়া দয়াল আয় আল্লাহ কোন কঠিন পরীক্ষা আপনি আমরারে ফালাইও না রে দয়াল আয় আল্লাহ আপনি আমরারে কঠিন পরীক্ষার মধ্যে ফালাইও না রে মাওলা আয় আল্লাহ আয় মাওলা আমরার অভাব অনটন রে আপনি দূর করিয়া দেও আয় আল্লাহ আমরা রুজি রোজগারের মধ্যে আপনি বরকত আতা ফরমাও আয় আল্লাহ আপনি আমরা রিজিকের মধ্যে বরকত আতা ফরমাও আয় আল্লাহ আমরা রূহানি জিসমানি বেমার আজার খানাইতা আপনি শিফা করিয়া দিলাও আয় আল্লাহ আপনি আমরার
বেমার আজার খানা ইনতা শিফা করিয়া দে। আয় আল্লাহ আমরা যত জাত পেরেশানি আছে, যত জাত অসুবিধা হল আছে, আপনি দূর করি দেও। আয় আল্লাহ আপনি দূর করিয়া দিলা মৌলা। আয় আল্লাহ আমরা মুর্দেগান হলরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা মুর্দেগান হলরে আপনি মাফ করিয়া দিলা রে বাদয়াল। আয় আল্লাহ তোর দরজারে আপনি বুলন ফরমা। আয় আল্লাহ অনেক মানুষের বা মৌলা আমরা রে দুয়ার লাগি হইন, আমরার কাছে দুয়ার আশা রাখেন রে বাদয়াল। আয় আল্লাহ আপনি তারার নেক ধারণার দিকে সেইয়ারে বা মৌলা। আয় আল্লাহ আপনি তারার নেক আশা ফল ফুরা করিয়া দিলা। আয় আল্লাহ তারার বিপদ আপদ হল আপনি দূর করিয়া দিলা। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আপনার হবিবে যত বালাই আপনার কাছে খুঁজি সইন দেবা মাওলা। আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও। আয় আল্লাহ নবীজে যত বুড়াই থাকি ফানা চাইছেন আমরাও ফানা চাই আর মাওলা। আয় আল্লাহ আপনি আমরারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার দোয়া খান্তা কবুল করিলাও রে মাওলা। ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على النبي